ভাই, আমরা যখনই ইঞ্জিনের ডিপস্টিকটা টেনে বের করি আর দেখি মোবিলটা একদম কুচকুচে কালো হয়ে গেছে, তখন আমাদের বুকটা ধক করে ওঠে। আমরা ভাবি ইঞ্জিনটা বোধহয় শেষ হয়ে গেল। কিন্তু মোবিল কালো হওয়া কি আসলেই খারাপ, নাকি এটাই ভালো ইঞ্জিনের লক্ষণ? আজকের ভিডিওতে আমরা এই ভুল ধারণাটা ভাঙব। মোবিল কেন কালো হয়? সহজ যুক্তি। ইঞ্জিন অয়েলের কাজ শুধু পিচ্ছিল করা নয়, ইঞ্জিনের ভেতরটা পরিষ্কার রাখাও এর কাজ। ইঞ্জিনের ভেতরে প্রতিনিয়ত তেলের বিস্ফোরণ ঘটে, যার ফলে কার্বন বা এক ধরনের ভূসকালি তৈরি হয়। আপনার মোবিল যদি কালো হয়, তার মানে মোবিলটা তার কাজ ঠিকঠাক করছে। সে ওই সব ময়লা নিজের শরীরে টেনে নিয়ে ইঞ্জিনকে পরিষ্কার রাখছে। ইঞ্জিনের ভেতরে কয়েকশো ডিগ্রি তাপমাত্রা থাকে। এই প্রচণ্ড তাপে মোবিলের ভেতর থাকা কেমিক্যালগুলোর রং বদলে যায়। ঠিক যেমন কড়াইয়ে তেল গরম করলে কিছুক্ষণ পর সেটা কালচে হয়ে যায়। অক্সিডেশন, বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে তেল তার আসল রং হারায়। সবাই বলে 1000 বা 2000 কিলো গেলেই বদলে ফেলুন, কিন্তু আসল নিয়মটা কি? ম্যানুফ্যাকচারারের গাইড, সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো আপনার গাড়ির সাথে দেওয়া ইউজার ম্যানুয়ালটা দেখা। সেখানে কোম্পানি বলে দেয় কত কিলো পর বদলাতে হবে। কালো হওয়া মানেই খারাপ হওয়া নয়। আপনি 2 আঙুলের মাঝে মোবিলটা নিয়ে ঘষে দেখুন। যদি দেখেন পিচ্ছিল ভাব, ভিসকসিটি আছে এবং মোবিলটা আঠালো লাগছে, তবে বুঝবেন সেটা এখনও ঠিক আছে। কিন্তু যদি দেখেন মোবিল পানির মতো পাতলা হয়ে গেছে বা বালির মতো দানা দানা লাগছে, তবে বুঝবেন এটা এখনই বদলানো দরকার। সময়ও একটা ফ্যাক্টর। যদি গাড়ি না ও চালান, তবুও 6 মাস পর পর ইঞ্জিন অয়েল বদলে ফেলা ভালো, কারণ সময়ের সাথে মোবিলের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। কালো মোবিল না বদলালে কি হবে? যদি আপনি খুব বেশি দেরি করেন, তবে সেই কালো মোবিল আর ময়লা নিতে পারবে না। তখন সেই ময়লা ইঞ্জিনের ওয়ালে আটকে যাবে, যাকে আমরা বলি স্লাজ। এতে আপনার পিস্টন ঘষা খাবে এবং শেষে কয়েক লাখ টাকার ইঞ্জিন সিজ করে যেতে পারে। শেষ কথা, মেন্টর অ্যাডভাইস। সহজ কথায় ভাই, মোবিল কালো হওয়া মানেই ভয় পাওয়ার কিছু নেই। এটা মানে আপনার মোবিল কাজ করছে। তবে এর ঘনত্ব আর পিরিয়ডটা খেয়াল রাখুন। সস্তা মোবিল কিনে ইঞ্জিনের 12টা বাজাবেন না। ভালো ব্র্যান্ডের এবং সঠিক গ্রেডের অয়েল ব্যবহার করুন।